হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে সানডে স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি। তো এখানে আছে শসা, পেঁয়াজ, আর আছে আজকে চিকেন খাবো। তো সঙ্গে নিয়েছি, দেখো এটা হচ্ছে রায়তা। তো পেঁয়াজ, শসা সব কিছু দেওয়া আছে এর মধ্যে। তো চলো বন্ধুরা, খাওয়াটা শুরু করি। আর আছে বাসমতি চালের ভাত। তো চলো খাওয়াটা শুরু করা যাক। গরম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে? তো সবাই পাশে থেকো, সাথে থেকো। তো চলো খাই। প্রচণ্ড গরম। আজকে কিন্তু পাকা কাঁচা মাংস না, আজকে পাকা মাংস। ক্যামেরার অপোজিটে আমার বাবু খাচ্ছে, হ্যাঁ। তো বলছে আজকে কিন্তু কাঁচা নয়, পাকা মাংস। এর একটা কারণ আছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ অনেক মানুষ আছে যারা খেতে খেতে না, অনেক মানুষ আছে যারা চোখে দেখেও আবার দেখতে পায় না, তো তাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়া ভালো। তো বাদ বাকিটা বলে দাও, কেন এই কথাটা হট করে বললাম আজকে। তো চলো, কী কারণে বাবু এই কথাটা বললো আজকে কাঁচা নয়, পাকা মাংস। তো পয়লা বৈশাখ উপলক্ষে মাটন রান্না হয়েছিল, হ্যাঁ, সেটা আমার বাবু রান্না করেছিল। তো সেই মাটনটা আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম। তো দেওয়ার পর যারা যারা কমেন্ট করেছিল সবাই ভালো কমেন্ট করেছে, কিন্তু তার মধ্যে একজন কমেন্ট করেছে যে মাটনটা কি কাঁচা না পাকা। তো আমি কমেন্টটা দেখে না কিছুক্ষণ চুপ হয়ে গেলাম, আর ভাবলাম যে মহিলা এই কমেন্টটা করেছে সে কি আদৌ কোনো সন্তানের মা? এটাই মনে হচ্ছিল আমার। কেন বলো তো? আমি এই কথাটা কেন বললাম, যে বাচ্চারা রান্না করলে না, সে জিনিসটা খারাপ হলেও ভালো বলতে হয়, ভালো হলেও ভালো বলতে হয়, কারণ তাদের আনন্দ দেওয়ার জন্য এই গরমে কষ্ট করে রান্না করেছে। আর আমার মনে হয় সে আমার সন্তানই হোক আর অন্যের সন্তানই হোক, রান্নাবান্না কোনো কিছু কষ্ট করে করলে না, কমেন্ট করলে বা সামনাসামনি হলেও না, সেটাকে ভালোই বলে। সে নিজের সন্তান না করলে অন্য সন্তান করলেও কিন্তু ভালো বলতে হয়। তো এটাই ভাবছিলাম যে সে মহিলা সব কিছুতে না একটা কমেন্টের মধ্যে একটা পিঞ্চ থাকে, হ্যাঁ, মানে এমনভাবে পিঞ্চ করে কমেন্টগুলো। তো আমি না প্রত্যেকটা ভিডিওর কমেন্ট করে তো আমি ইগনোর করি, কারণ ভালো লাগে না ফালতু কমেন্ট। তো এটাকেও ইগনোর করছিলাম। তো করিনি কেন জানো? কারণ সেদিন একটা স্পেশাল দিন ছিল, হ্যাঁ, পয়লা বৈশাখ বলে কথা, বছরের প্রথম দিন। এত সুন্দর করে আমার ছেলে আমাকে মটন রান্না করে খাওয়ালো, আর সেটা আমি আপলোড দিলাম। তা অন্যের মায়ের কাছ থেকে আমি আশা করিনি যে এই ধরনের কমেন্ট আসবে। ওই জন্য আমি সেই কমেন্টটা আর ইগনোর করতে পারলাম না, কমেন্টটা রিপ্লাই করেছিলাম। তো
কমেন্টটা ছিল মাটনটা কাঁচা না পাকা, তো তার রিপ্লাই কী দিতে হবে? নিশ্চয়ই কিছু একটা দিতে হবে। তো তো সেই ভদ্রমহিলাকে আমি কাঁচা পাকা বোঝাতে গিয়ে একটা ফল ইউজ করে দিলাম। ফল, সে ফলটা না ওই মহিলার কমেন্টের কাঁচা পাকার যে মিনিং, ওই ওয়ার্ডের যে মিনিং হবে, সেই একটা ফল আমি খুব কষ্ট করে খুঁজলাম যে কোন ফলটা দিলে ওই মহিলার কমেন্টের সঙ্গে মিল হবে। তো তিনি এতটাই বিজ্ঞ মহান ব্যক্তি যে তিনি সেটাকে নর্মালি নিতে পারেননি, তার মানে গায়ে একদম গরম জল পড়ে ছ্যাঁকা লেগে গেছে। তো সেই জন্য উনি আবার পার্সোনালি ডিএম করে কাইন্ড অফ থ্রেড দিচ্ছে। তো আপনি যদি থ্রেড দিয়েও থাকেন, আমরা সেটাকে থ্রেড হিসেবে নিচ্ছি না, কারণ আমরা মানে কি বলবো, ফালতু কমেন্ট যেমন আমরা ইগনোর করি, তেমন আপনার ফালতু কথারও আমাদের তেমন কোনো গায়ে লাগছে না। কিন্তু তাও বলা এই জন্য যে কেউ যখন কারোর জন্য কোনো একটা জিনিস করে তখন সেটা মন দিয়ে করে, ঠিক আছে? আর যখন আমি আমার মার জন্য বানাচ্ছি, সেটা আমি নিশ্চয়ই ভালোবেসে বানিয়েছি, তো সেখানে আপনার কোনো অধিকার নেই যে সেটাতে উপর একটা বাজে কমেন্ট করা। তো রিপ্লাইটা পড়ে ভদ্রমহিলা বুঝতে পারেননি। তো সে ফলটা বাবু এমনই ফল শ্যুট করেছি যেটা কাঁচাও হয় পাকাও হয়। তো সেইভাবে ওনাকে বুঝিয়ে উনি আমাকে বললে এক্সপ্লেনেশন দিতে, তো আমি দিয়েছি। অ্যান্ড যদি এক্সপ্লেনেশন না দেওয়া হয় তাহলে নাকি ওনার খুব মানে অন্য রকমের অ্যান্সার আসবে। তো আই থিঙ্ক আপনার অ্যান্সারটা দেওয়া উচিত আমরা আপনাকে রিপ্লাইটা দেওয়ার পরে, কারণ আপনি তো থ্রেড দিচ্ছেন কাইন্ড অফ, তো পার্সোনালি না দিয়ে সোশ্যাল মিডিয়াতেই দিয়ে দিন। আমাদের প্রবলেম নেই, কারণ আমরা এক্সপ্লেনেশন আরও দিতে পারি, আমাদের কোনো তাই না? তো বুঝতে না পারার জন্যই সে এক্সপ্লেনেশন চেয়েছিল, তো আমার বাবু তো বলেই দিল। আমাদের অ্যাকচুয়ালি তো টাইম নেই। তো কমেন্ট করতে গেলে না, এবার থেকে যে কমেন্টটা করেছো তাকেই বলছি, একটু এখান থেকে ভেবে করো। তো ওই কমেন্টের অ্যান্সারটা আমি এটাতে কেন দিলাম, কারণ আজকে কিন্তু মাটন নয়, আজকে হচ্ছে চিকেন। কিন্তু পাকা চিকেন। তো আজকে আমার বাবু বলছে এটা কিন্তু পাকা চিকেন। তো সেই জন্য বাই চান্স যদি আবার উনি কাঁচা দেখতে পারেন, আবার যদি উনি চোখের পাওয়ারে যদি না বুঝতে পারে এটা কাঁচা না পাকা, তো সেই জন্য চিকেন খাওয়া হচ্ছে বলে, পাকা চিকেন তৈরি করেছে বলে আজকে ওই কমেন্টের অ্যান্সারটা এই ভিডিওটাতে দিয়ে গেলাম। বা যদি উনি চান যে অন্য কোনো মানে মাটনের ভিডিওতে ওনাকে দেওয়া হোক অ্যান্সার, ঠিক আছে দিয়ে দেবো, প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, তার জন্য একটু ওয়েট করতে হবে আপনার। আসলে কি ওনার চোখের পাওয়ারটা এতটাই বেশি, কোন ডাক্তার দেখিয়েছে জানি না। আজকাল উনি কাঁচা পাকা তফাৎ করতে পারছে না।
দারুণ হয়েছে আজকে চিকেনটা। পাকা চিকেন তাই আজকে পাকা চিকেন তাই। আই থিঙ্ক আমাদের না ওনাকে ইনভাইট করা উচিত। উনি ওদের বাড়িতে কাঁচা চিকেনই খায়। তো মিসেস কাঁচা পাকা চিকেন, আপনাকে আমরা ইনভাইট করলাম, আপনি আসবেন, পাকা চিকেন খাওয়াবো আপনাকে আমরা। রায়তা দিয়ে চিকেন খেতে ভালোই লাগে, তাই না বাবু? আগে তো আমি খাওয়া শুরু করছি, তারপর তো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।